বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। তো পরমব্রহ্ম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু। তো এখানে আমি আচার্য দেবেরই কিছু অমূল্য কথা বলেছেন, তাই আমি আপনাদের বলে শোনাচ্ছি। নাটমণ্ডপে বসেছিলেন যখন, তখন আসামের এক জায়গা থেকে 40-50 জন দাদা মারা এসেছেন। তো সংশ্লিষ্ট কেন্দ্রের কথা নিবেদনের পর তারা তাদের নিজ নিজ সমস্যা নিবেদন করতেই আচার্যদেব তাদের উদ্দেশ্যে কিছু বললেন। অতি শৈশবে শিশু মাতৃক পড়ে থাকে। মা কোল থেকে নামিয়ে রাখলেই ম্যাঁ ম্যাঁ চিৎকার করে। তখন মা ছাড়া কাউকে চেনে না। তারপর ক্রমে বাবা, দাদা, দিদি সবাইকে চিনতে শেখে। দুগ্ধ খেয়ে শরীর পুষ্ট হয়। ধীরে ধীরে শিশুটি বড় হয় এবং বৃহত্তর সমাজে গিয়ে পড়ে। শিক্ষা শুরু হয়। ভালো মন্দ, সাদা কালো চিনতে শিখে। সমাজ যা শেখায় তাই শিখে। বাড়ি একটা শিক্ষালয়, বিদ্যালয়, শিক্ষক, সহপাঠী ইত্যাদি সংস্রব থেকেও আমরা শিক্ষা নিয়ে থাকি। কিছু ছেলে মেয়েকে দেখি বিদ্যালয়ে এসে ভালো আচরণ করছে, পড়াশোনা ঠিকমতো করে গুণ অর্জন করছে। কিছু বখাটে ছেলে আবার বাবার পকেট কেটে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমায়, খারাপ সঙ্গ মেশে, মদ খেয়ে সিনেমা দেখে সময় নষ্ট করে। মনোযোগী ছাত্র শিক্ষা অর্জন করে যোগ্যতা বাড়াতে থাকে। কিছু গুণ বা যোগ্যতা থাকলে কাজ খুঁজে নেওয়া যায়। স্কুল কলেজে পড়ার এই সময়টাই গুরুত্বপূর্ণ। অভিভাবকরা এই সময় যদি সচেতন হয়ে ছেলে মেয়েদের জীবন বৃদ্ধি আদর্শের সাথে যুক্ত করে দেন, সৎ দীক্ষার ব্যবস্থা করেন, ইষ্টমুখী চলার উদ্বুদ্ধ করেন, এতে পরিবার ও সমাজ উভয়ের মঙ্গল। পরিবারের সকলে একটা সময়ে একত্রে বসে খেতে পারেন। এই উদ্দেশ্যে রাতের আহার হয়তো সকলে একত্রে করলেন। নিজেরা ইষ্ট বা আদর্শের সাথে যুক্ত থেকে সকলকে ইষ্টের সাথে যুক্ত থাকতে প্রবুদ্ধ করতে হয়। আমরা চাই পরিবারের সকলে একত্রে থাকতে। এক্ষেত্রে সর্বোত্তম সূত্রধর হতে পারে সর্বপরিপূরণী আদর্শ। ঠাকুরকে ধরে আমি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করে পরিবারের সকলকে নিয়ে বাঁচাবার পথে চলতে পারি। আবার যে পরিবারের ছত্রছায়ায় বড় হলাম, উপার্জনশীল হয়ে সেই পরিবারের সকলকে ভুলে আত্মকেন্দ্রিক হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবনযাপনও করতে পারি। দুইটি পথ খোলা আছে, একটি জীবন বৃদ্ধির পথ, অন্যটি জীবন স্রোতের বিপরীতমুখী পথ। বর্ধনের পথে এগিয়ে চলতে হলে প্রয়োজন ছোট বয়স থেকে শিশুকে মঙ্গলজনক কর্মের সাথে যুক্ত করে রাখা। সমগ্র পরিবারকে বাঁধতে হয় একটি সিমেন্টিং ফ্যাক্টর দিয়ে। পরিবারের সকলে মঙ্গলজনক এক সূত্রে থাকা যায়, জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারব। বাবা মা সৎ আচারবান হলে তাদের দেখাদেখি ছেলেরাও সৎ আচারবান হয়ে উঠবে। আমরা ঠাকুরঘরে ঠাকুরকে সাজিয়ে রাখি। আমি বলি, শুধু ঠাকুরঘর কেন, ঠাকুরকে নিজের অন্তরে সাজিয়ে রাখুন। আচার আচরণে, অভ্যাস ব্যবহারে, কথাবার্তায়, চলাফেরায়, খাওয়া পড়া ও সব জায়গাতে। অবিবেকী বিকাশ হয় না। আদর্শকে পেয়েও ভালো জিনিস আয়ত্ত করতে পারে না। ঠাকুরকে উপর দিয়ে চলার ফলে জীবনকে সমৃদ্ধ করতে পারছি না। আদর্শকে অবলম্বন করে যদি সর্বাঙ্গীন জীবনে সম্বর্ধনা না আসে, তাহলে কি হলো ঠাকুর ধরে? তার ছিটেপুটে তো আমার আয়ত্তে আসবে। পরম পূজ্য আচার্যদেব, সৎসঙ্গ দেওঘর, 15/8/2025 ইংরাজি। তথ্যসূত্র আলোচনা ভাদ্র 1432 বঙ্গাব্দ সেপ্টেম্বর 2025 ইংরাজি। জয়গুরু। সবাই ভালো থাকেন, সবারই সর্বাঙ্গীন মঙ্গল হোক।